নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। একটা কথা আমি চিন্তা করতে করতে আসছিলাম স্টুডিওর উদ্দেশ্যে, যে আমাদের মা ঠাকুমা গুরুজনরা বলতেন কর্ম করলে ফল পাওয়া যায়। যে যত কর্ম ভালো করবে, পরিশ্রম করবে, যে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়। যত খাটবি তত ভালো জীবনে পৌঁছবি, ভাগ্য ঘুরবে। কিন্তু আমার মনে হয় এই কলিযুগে, যেখানে অসুর, দানব, মানব একসাথে বাস করে, সেখানে কর্মতেই ফল আসে না, পরিশ্রমের ফল মানুষ পায় না। এই কলিযুগে পরিশ্রম করলে ফল পাওয়া যায়, এই কথাটা যে আমাদের গুরুজনরা বলতেন, এটা কিন্তু সম্পূর্ণ এখন ভুল প্রমাণিত হচ্ছে। যদি পরিশ্রম করলেই ফল পাওয়া যেত, তাহলে একজন পেপারওয়ালা যে ভোর থেকে পেপার নিয়ে সবার বাড়ি বাড়ি দিয়ে আসছে গত 10-15 বছর ধরে, সেই পেপারওয়ালার উন্নতি কেন হচ্ছে না? যদি পরিশ্রম করলেই ফল পাওয়া যেত, একজন রিক্সাওয়ালা তার হাত দিয়ে রিক্সা টেনে টেনে নিয়ে যাচ্ছে, অনেক মানুষকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে দিচ্ছে বছর বছর ধরে, তাহলে সে কেন সফলতা পাচ্ছে না? যদি পরিশ্রমেরই মানুষ ফল পেত, তাহলে একজন পূজারী, ঠাকুর মশাই, যিনি স্বয়ং ঈশ্বরের খুব নিকট, তার পৈতে আছে, সে প্রতিটি মন্দিরে মন্দিরে সাইকেল নিয়ে গিয়ে পুজো করে আসছে। সেটা হতে পারে কালী মন্দির, শনি মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দির, এবং সব থেকে বড় কথা, সে নিত্য মায়ের মন্ত্র জপ করছে। সে নিত্য তার নারায়ণ শিলাকে নিয়ে সব জায়গায় আছে। সে নিত্য তার পুজো পাঠটা খুব খুব মনোযোগ দিয়ে করছে। তাহলে সেও তো পরিশ্রম করছে, তার ফল কোথায়? এই কলিযুগে পরিশ্রম করলে ফল পাওয়া যায়, এই প্রবাদটি সম্পূর্ণ ভুল। এই কলিযুগে ভাগ্য সাথ দিলে তবেই ফল পাওয়া যায়। আপনি প্রচুর খাটছেন, প্রচুর পরিশ্রম করছেন একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার জন্য, কিন্তু আপনি বারবার পরীক্ষায় ফেলিওর হচ্ছেন, সিলেক্ট হয়ে নাম কেটে যাচ্ছে। কিন্তু আপনার পাশের বাড়ি সেই ছেলেটি হঠাৎ করে চাকরি পেয়ে গেল, কারণ তার ভাগ্য ভালো, বাবা কিছু টাকা অ্যাডভান্স করেছে, রেফারেন্সের মাধ্যমে টাকা দিয়ে সে চাকরি পেয়ে গেল। যদি আপনার থাকতো, আপনিও পেতে পারতেন হয়তো কোনো এক সময়। কিন্তু এই জায়গাটা মানুষকে বুঝতে হবে। পরিশ্রম মানুষকে ফল দেয় সেটা নয়, ভাগ্য মানুষকে ফল দেয়। আজকে ভাগ্যের জন্যই মানুষ উঠছে, আবার ভাগ্যের জন্যই মানুষ নামছে। আমরা বলি না যে ভাগ্যে নেই, কপালে নেই, এটা কিন্তু বাস্তব, যে কপালে ভাগ্যে না থাকলে তাকে তৈরি করতে হয়। একটা বাড়ি যখন বন্যার মধ্যে ভেসে ধুয়ে চলে যায়, একটা সময়ের পর তাকে আবার তৈরি করতে হয়। তাই যারা যারা পরিশ্রম করছেন, হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করছেন, সকাল থেকে নিয়ে রাত অবধি ছুটছেন, সংসারের দায়ভার বহন করছেন, জীবনে কিছু করার চেষ্টা করছেন, একটু ভালো থাকার চেষ্টা করছেন, একটা ছোট্ট বাড়ি বা ফ্ল্যাট, একটা গাড়ি কেনার চেষ্টা করছেন, সবার জন্য ভাগ্যের চাকা ঘোরানোর জন্য আজকে একটা বিশেষ টোটকা দেবো, যে টোটকায় আপনার ভাগ্যের চাকা খুব তাড়াতাড়ি ঘুরবে। আসবো সেই বিষয় নিয়ে। লিখে রাখুন ভাগ্য পরিবর্তনের টোটকা। আর দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। আমি আশিস ব্যানার্জি বলছিলাম। আশিস ব্যানার্জি, কোন জায়গা থেকে ফোন করছেন? জানবেন কার সম্বন্ধে? আমার নিজের হয়। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1973। আর একবার বলুন। 19 মার্চ 1973। 19 মার্চ 1976 সাল। না 73। 73। হ্যাঁ। সময় যদি বলেন। 40 AM। কটা 40? 4:40। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। মানে 19/3/1973। অনুষ্ঠান দেখেন, নাচ প্রথম দেখছেন? হ্যাঁ। অনুষ্ঠান দেখেন, নাচ প্রথম দেখছেন? না আমি দেখি, আমি সময় পেলে দেখি। ওকে, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। সরি, লিখে রাখুন, ঢুকছি আপনার হরোস্কোপে। এই যে 4:40 বললেন, এটা কি আপনার বার্থ সার্টিফিকেটে লেখা আছে? আমার বার্থ সার্টিফিকেট ছোট তখন জন্মেছিলাম, তোমার বার্থ সার্টিফিকেট তখন আমার কাছে বাবা চলে যাওয়ার পর আমার ওটা দেখতে খুঁজে পাচ্ছি না। কারণ এখানে কিন্তু টাইমটা আপনার ভুল দেখাচ্ছে। 4:40 না, 4:40 দেখাচ্ছে না, তাই বললাম। এখানে 19/3/1973 সাল
দুর্গাপুর, আর 4:40 ভোরবেলা, তাই তো? কিন্তু আপনার এই যে টোটাল ডিটেলসটা, এতে টাইম কারেকশন দেখাচ্ছে 4:40 ভোরবেলা নয়। কারণ আপনার বার্থ সার্টিফিকেট থাকলে আমি বলতাম ক্লারিফাই করুন। এখানে যখন নেই, কেউ আপনাকে মৌখিক বলে গেছে, তাই তো? বাবা লিখে দিয়ে গেছে। ওই তো, মানে মুখে বলে বা লিখে দিয়ে গেছে। বাট এই টাইমিংটা কিন্তু দাদা ঠিক নয়। যদি আপনি 19/3/1973 সাল 4:40 ধরে প্রতিকার নেন, প্রোটেকশন নেন, তাহলে সেটা কিন্তু ড্যামেজ হতে পারে, নেগেটিভ হতে পারে। কারণ সেটা আপনি রেজাল্ট পাবেন না। এবার আমার একটা সত্যি বাস্তব কথা বলুন, আপনি কাউকে ডেট অফ বার্থ দিয়ে দেখিয়েছেন আগে? ঠিক কথা বলবেন। হ্যাঁ, দেখিয়েছি। ওকে, তিনি প্রতিকার দিয়েছে আপনাকে? হ্যাঁ, দিয়েছি। ভালো আছেন আপনি? ভালো হচ্ছে আর কি, সেরকম তো কিছু রেজাল্ট একদম এই জায়গাটাই তো আমি ধরতে চাইছি। এই যে বললাম না, কেন বললাম, কারণ ভুল টাইমিং। এটা আপনি যা দিচ্ছেন, সেই জ্যোতিষী সেটা নিয়ে লিখে দিল, কিন্তু সে তার বিদ্যাটা কিন্তু অ্যাপ্লাই করলো না যে এই টাইমটা ঠিক কি ভুল। আপনার যে ডেট বার্থ সার্টিফিকেটটা নেই, সেটা তো আমার জানার কথা নয়। আমি তো আপনাকে আগে বললাম, তারপর আপনি শেয়ার করলেন যে বাবা বলে গেছিল বা লিখে দিয়ে গেছিল, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন না, তাই তো? এটাই জয় পরাশর। ভুল নিয়ে এগালে, তার প্রতিকার দিলে সেটা কাজে লাগবে না। সেই মানুষ সেই বিপদ থেকে, ঝড় থেকে উঠতে পারবে না। তাই আমি অঙ্কের ওপর বারবার জোর দিই, টাইম কারেকশনের উপর বারবার জোর দিই, আর মানুষকে প্রতারিত না হতে হয়, ভুল প্রতিকার করে অর্থ সময় নষ্ট হতে না হয়, সেটার জন্য চেষ্টা করি। আপনার বেসিক কাজ হবে, কারো সামনাসামনি গিয়ে একবার বাড়ির ধুলো আর হাতের রেখা, এই দুটো নিয়ে একবার যোগাযোগ করুন। এই 4:40 যদি কোনো প্রতিকার কখনো কারোর থেকে পড়েন, কবচ পাথর হোয়াটএভার, সেটা কাজ করবে না। সে আপনাকে এগিয়ে নিয়ে যাবে না, সে আপনাকে সাকসেস দেবে না। তাতে আপনার অর্থ সময় দুটো কি হবে? নষ্ট হবে। বুঝতে পেরেছেন? শুনে ঘাবড়ে গেলেন, কিন্তু মেডিকেল কার্ডে লেখা আছে। একদম এটা বাস্তব। এটাকে সংশোধন করুন। ভালো থাকুন। দেখুন, আপনারা সবাই শুনলেন, আমি কারণটাও বিশ্লেষণ করলাম আপনাদের সামনে। উনি কি বললেন, আমার বাবা লিখে দিয়ে গিয়েছিল, কিন্তু ওনার কাছে পেপার ডকুমেন্টস নেই। এবং এই 4:40 আর এই 19/3/73 উনি যেখানে যেখানে গেছেন, সেই জ্যোতিষীদের এই ডেট অফ বার্থটাই দিয়েছে, আর তারাও মূর্খের মতো ওনার বলা ডেট অফ বার্থ দিয়ে এগিয়ে চলে গেছে। তাহলে আমার পড়াশোনাটা কোথায়? আগেকার দিন ডাক্তাররা টেলিস্কোপ থাকতো না, তারা হাতে নাড়ি দেখে কি রোগ হয়েছে বিচার করতে পারতেন। তাদের পড়াশোনা, তাদের জ্ঞান, আর আজকে ডেটেও তাই। ডেট অফ বার্থ টাইম দিলে আমি ধরতে পারি ঠিক না ভুল। সেটা আবার আজকে প্রমাণ করলাম আপনাদের সামনে, যে ভুল তথ্য নিয়ে উনি কি বললো, হ্যাঁ গেছিলাম। আমি কি বললাম, প্রতিকার দিয়েছে? বললো হ্যাঁ। আমি কি বললাম জোর গলায়, রেজাল্ট পেয়েছেন? বললো না। তাহলে কি করে পাবে? যদি ভুল টাইমিং দিয়ে ক্যালকুলেশন হয়, ভুল টাইমিং দিয়ে টাকার লোভে প্রতিকার দিয়ে দেওয়া হয়, ভুল টাইমিং কে কারেকশন না করে একটা কিছু হাতি ঘোড়া পুড়িয়ে দেওয়া হয়, তাহলে ক্ষতিটা তো আপনার। যিনি দিল তার পকেট ভরলো, আর আপনার খালি হলো। তাই জয় পরাশর এমন অ্যাস্ট্রোলজার নয় যে আপনাকে জলে ভাসিয়ে দিয়ে নিজে পারে ওঠার চেষ্টা করবে। আমি উঠবো, আপনাকে সাথে নিয়ে উঠবো। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? নাতনি। নাতনি? নাতনি। নাতনির ডেট অফ বার্থ বলুন। 15 অক্টোবর 1993 সাল। সময় বলুন। সময় রাত্রি 10:30 বর্ধমান। রাত্রি 10:30? হ্যাঁ। বর্ধমান। 15:10 আপনি জানেন তো যে আমি বর্ধমান যাচ্ছি? আপনি বর্ধমান থাকি, আপনি থাকে হায়দ্রাবাদ। আমার 82 বছর বয়স, সমস্যা।
যেতে পারি না। 82 বছর বয়স, পায়ে সমস্যা, তাই কোনো চেম্বারে যেতে পারেন না। তাহলে আপনি জেনে কি করবেন? আপনি জানার পরে কি করবেন? জানার পর তো টেনশনে বসে বসে আরো চিন্তা বাড়াবেন। না না, নাতনি এবং মেয়ে বা বাইরে আসতে খবর কোথায় হলে ওদের পাঠাবো। হ্যাঁ, কিন্তু পারবেন না তো। অতএব আপনাকে বললে আপনি মনে রাখতেও পারবেন না। এই 82 বছর আপনি হাঁটতে চলতে পারেন না, তখন মাথা কানটাও কাজ করবে না। আপনি পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন। আমি লিখে রাখবো। না, লিখে রাখার মতো আমার অত সময় নেই মা। আপনার পরে অনেক লোক আছে, আমি আপনাকে নিয়ে শুধু বসে থাকলে তো হবে না। অতএব আপনি পারলে কারোর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন, আপনিকে নিয়ে যান। কারণ আপনাকে বলা না বলা দুটোই সমান, কিছু মনে করবেন না। আমি জানিয়ে দেবো, আমি তো ঘরে কাজ করি, বাইরে বেরোতে ঠিক আছে, আপনি আগে সুস্থ হন, তারপর আমার কাছে আসুন। দেখুন, আমি এইগুলো ঠিক পছন্দ করি না। লাইভ দেখলো, চেষ্টা করলো, পেয়ে গেল নাতনির জন্য, এটা যেমন তেমন প্রোগ্রাম নয়। যারা সত্যি সিরিয়াস, যারা লাইফে কিছু করতে চাইছে, তারা আসলে আমি তার সঙ্গে সহযোগিতা করব। 82 বছর বয়স, বর্ধমান চেম্বার, জানেন তো, বললো আমার পায়ে ব্যথা। মানে চেম্বারের নাম শুনলে লোকের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, এগুলো হয়ে যায়। তখন বয়স চলে আসে, তখন বয়সটা ফ্যাক্টর হয়ে যায়, তখন বয়সের সাপোর্ট পেতে চায়। বাট কোথাও যাওয়ার সময় তখন আর কিন্তু প্রবলেম হয় না, বা জানার সময় তখন আর সমস্যা হয় না। জয়পরাশর তাদেরকে নিয়ে চলতে চায় যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চায়। আমি জানি এনাকে বললে সব শুনতো, কিন্তু কথাটা মনে রাখতে পারতো আমি জানি না, আর কোনো কাজও লাগতো না। তার বিনিময়ে যদি অন্য কোনো দুস্থ মানুষ, অন্য কোনো বিপদে পড়া মানুষ যদি অনুষ্ঠানে যোগাযোগ করে, তাহলে সে ছুটে আসতে পারবে। 82 বছর বয়স, আপনি রেস্ট নিন। নাতির জন্য চিন্তা করার দরকার নেই, নাতনির জন্য চিন্তা করার দরকার নেই। ওরা ওদের মতো গুছিয়ে নেবে। আপনার এখন গীতা বাইবেল পড়ার সময়, আর বাড়ি বসে আরাম করার সময়, সিরিয়াল দেখার সময়। আপনি ওদের জন্য চিন্তিত হয়ে নিজের বিপিটাকে বাড়িয়ে দেবেন না। যে আলোচনা ছিলাম আমরা, যে ভাগ্য, যে ভাগ্য প্রতিটা মানুষকে বারে বারে পরীক্ষা নেয়, যে ভাগ্যের জন্য মানুষ তীরে এসে তরি ডুবিয়ে ফেলে, যে ভাগ্যের জন্য মানুষ সফলতা পেতে পেতেই পেতে পারে না, আবার যে ভাগ্যের জন্য মানুষ জীবনে প্রতিষ্ঠা পেয়েও নিজের দোষে হাতছাড়া করে দেয়। কারণ আমার আজকেই শিয়ালদা চেম্বারে ক্লায়েন্ট এলো, যিনি বিটেক কমপ্লিট করে ক্যাম্পাসিং এ বসলো, ভালো কোম্পানি থেকে তাকে অফার দিল, কিন্তু তারপরেও সে চাকরিটাকে অ্যাকসেপ্ট করলো না। ক্যাম্পাসিং এ ভালো জায়গায়, ভালো কোম্পানিতে, ভালো পোস্টে, ভালো স্যালারিতে চাকরি পেয়েও সে জয়েন করতে পারলো না। তার মা আজকে এসে বলছে, আমি ওকে জয়েন করতে দিইনি, হায়ার স্টাডিজ করতে দিয়েছি। ভাবুন তো, ভাগ্যটা আবার দুমড়ে মুচড়ে গিয়ে পড়লো। তাতে ছেলেটি ভেঙে গেল, রেগে গেল, এবং বলল আমার ক্যারিয়ার তোমার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তো যার যার কাজ তাকে তাকে সিদ্ধান্ত নিতে দিন, আপনাকে ভাবার দরকার নেই। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মল্লিকা বিশ্বাস, ডেট অফ বার্থ 5/11/2007। এই মল্লিকা বিশ্বাস আমি আগেও বলেছি। মল্লিকা বিশ্বাস, হ্যাঁ, এইটা আমি আগেও বলেছি। এই মল্লিকা বিশ্বাসকে আগে বলা হয়েছে, প্রেডিকশন দেয়া হয়েছে। কি জানি আবার কি, আপনি শুনেছেন? আমি এগুলো না ঠিক পছন্দ করি। মানে আপনারা একই জিনিস বারবার জানবেন, তাতে কি হ্যাপিনেস হবে আমি জানি না। 82 বছর ভদ্রমহিলা ফোন করে দিলেন হঠাৎ করে, কি জানবেন ভগবান জানে। আর ফার্স্ট কলার তো টাইমিংটাই ভুল। মানে এটাও কিন্তু ভাগ্য। যদি আমার ভাগ্য ভালো থাকে, পরপর ভালো ভালো ফোন পাই। যদি আমার ভাগ্য খারাপ থাকে, এই ধরনের ফোন পাই। তো আগে আপনাকে নিজের ভাগ্যটাকে ঠিক করতে হবে। তার জন্য কি করতে হবে? প্রথম কথা, প্রত্যেক বুধবার, ভালো করে বুঝুন, প্রত্যেক বুধবার দিন একটা সবুজ সুতো নেবেন। প্রত্যেক বুধবার সবুজ সুতোর মধ্যে দূর্বা ঘাস 28টা ভালো করে বাঁধবেন। আবার বলছি, সবুজ একটা সুতো বা কার যাই হোক, তার ধাগা, তার মধ্যে 28টা দূর্বা মাঝখানে রেখে ভালো করে গ্রিড দেবেন। দেওয়ার পর এটা কোনো গণেশজির চরণে আপনি রাখবেন। রাখার পর কর্পূর আরতি করবেন, আর একটু করে কর্পূর ওই ঘাসের মধ্যে দেবেন। কিভাবে? তাপটা দেওয়ার পর
আপনি আপনার ডান হাতে ওই দুর্বাদেয়া যে সবুজ ধাগাটা ওটা হাতে বাঁধবেন, ঠিক 28টা দুর্বাদি বাঁধছেন, ঠিক 28 দিন পর ওটাকে খুলে মনের কথা বলে জলে ভাসিয়ে দিন, আর আপনি আবার নতুন করে হাতে করুন। এইভাবে 28টা করে 3 বারে সেট করুন। সেট করে দেখবেন আপনি আস্তে আস্তে আপনার ভাগ্যের যে পরিবর্তন, যে চাকাটা স্লো হয়ে গেছে, যেখানে সাকসেস বা সফলতা পাচ্ছেন না, সেগুলো পাবেন। কেউ আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো দাদা, নমস্কার। আমি সোদপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন, মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে মৌসুমী সরকার। ডেট অফ বার্থ হচ্ছে 4/9/1992। 4/9/1992। জন্ম সময় যদি বলেন? জন্ম সময় সকাল 9:25। জন্মস্থান কোথায়? সোদপুরে দাদা। সোদপুরে। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম না দেখছেন? না না দাদা, আপনার প্রোগ্রাম দেখে আজকে লাইন পেয়েছি। বাহ। আমার রিলেটিভ আপনার কাছে গিয়ে খুব উপকার পেয়ে হয়েছে। আচ্ছা, আপনার আত্মীয় কোন চেম্বারে এসেছিলেন? ব্যারাকপুরের চেম্বারে দাদা। ব্যারাকপুরে। তো উনি কতদিন আগে এসেছিলেন বা কি সমস্যা এসেছিল যদি একটু বলেন? না, উনি এসেছিলেন তো বছর খানেক আগে ওনার ছেলের চাকরির ব্যাপার নিয়ে, কিন্তু খুব কাজ হয়েছে। বাহ। তো উনি কি আপনাকে আমার অনুষ্ঠান দেখার জন্য বললো? না, আমি আপনার অনুষ্ঠান দেখতাম, হ্যাঁ, আগেও দেখেছি, এখনো দেখি। বাহ। তো উনি বললো যে মানে ফোন করে চেষ্টা করো, তারপরে দাদা কি বলে শুনে তারপরে ওনার সাথে নিয়ে যোগাযোগ একদম। করবে। তাহলে আপনার যে রিলেটিভস তার ছেলের চাকরির জন্য এলো, তারপর কাজ হয়েছে, যা দিয়েছি তার রেজাল্ট পেয়েছে, হ্যাঁ, তারপর সে চাকরিটা পেয়েছে, চাকরিটা পেয়েছে দাদা। চাকরিটা সে এমন স্যালারি পেয়েছে তার সংসারে তার চলতে পারে। তো এই যে বেকার ছেলেকে প্রতিকার দিয়ে সকার করা হলো, এটা আপনার চোখে কেমন লাগছে? যদি সে না আসতো, না দেখাতো, না পড়তো, তাহলে কি সে রেজাল্টটা পেতো? একদমই না। আজকে যে মায়ের মুখে হাসি, ছেলের একটা মানসিক শান্তি, এবং আপনার সমস্যা কোথাও দেখে আপনাকে একটা উপদেশ দেওয়া, এটা কি পেতো? অতএব বাড়ি বসে থাকলে মানুষ জীবনে সাকসেস পাবে না। একদমই। যেখানে যাবে ভালো জায়গায় যাবে, ভালো প্রতিকার করবে আর রেজাল্ট পাবে। ঠিক আছে, চলুন। আপনার মেয়ে বললেন তাই তো? হ্যাঁ, মেয়ে। জন্মবার শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুলা লগ্ন লিখে রাখুন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। প্রথম কথাটা, ওর বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব। এখানে দুটো প্রবলেম দিচ্ছে। এক হচ্ছে, নয় বিয়ে হতেই দেবে না, রিলেশন প্রেম সম্পর্ক ভেস্তে যাবে, যোগাযোগ এসে কেটে যাবে, কথা হয়ে ফুলফিল হবে না, একটা পার্ট। আর একটা পার্ট, যদি কোনো কারণে বিয়ে হয়ে যায়, সেখান থেকে মানসিক টেনশন, দুশ্চিন্তা, অশান্তি লেগেই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল হতে দেবে না, কারণ যেহেতু ওর লগ্নের নবম ঘরে মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ করছে, তাই ওর লাইফটাও একটু একটু করে ছন্ন ছাড়া করে দেবে। ও কিন্তু খুব মাথা গরমের মেয়ে, অল্পতেই রেগে যায়, কথা শোনে না, এবং রাগটা এমন চন্ডালের মতো হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতেও পারে না। আমি কি ভুল বলছি? না দাদা, একদম ঠিক বলছেন। কিন্তু আর হচ্ছে দাদা, মেয়ের বিয়ে হয়েছে, যেটা বলেন একদমই ঠিক, ওদের দুজনের মধ্যে বনিবনা একদম একদম। আর একটা সন্তান যোগের জন্য আমি বলছিলাম যে একটা সন্তান আসছে না। ওকে, আমি আসছি। দ্বিতীয় কথা দেখুন, এই যে বললাম মাথা গরম রাখতে জেদ, কিন্তু ওর মনটা ভীষণ পরিষ্কার। একদম। ও কিন্তু কারোর সম্বন্ধে খারাপ বা কুটু কথা বা আলোচনা কিন্তু পছন্দ করে না। ও যা হয় মুখের উপর সোয়া সাপটা বলে দেবে। একদম। এছাড়া এই যে প্রশ্ন সন্তান জায়গাটা, যেহেতু কি বললাম যে মঙ্গল আর কেতু ওর নবম ঘরে বসে, ভাগ্যের ঘরে বসে ছন্ন ছাড়া যোগ করছে, যার ফলে না আপনার এই মেয়ের ক্ষেত্রে সন্তান আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। কারণ ওর পঞ্চমপতি শনি চতুর্থ ঘরে বসে আছে, একটা ওর পিরিয়ডস এর প্রবলেম থাকবে, সিস্টের প্রবলেম থাকবে। যদি এটাকে রিমুভ করে দেওয়া যায়, ওর ক্ষেত্রে কোনো বাধা নেই। এবার হাজবেন্ডের চার্টটা দিয়ে দেখতে হবে ওনার কোনো শারীরিক বা মানসিক প্রবলেম আছে কিনা, আর ওনার জন্মচার্টটা কি কথা বলছে। এখানে আপনার মেয়ে যদি জিজ্ঞেস করেন, তাহলে বাচ্চা আসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। লেট ম্যারেজ মানে লেট সন্তান আসবে, দেরি করে আসবে, কিন্তু এই দোষগুলো আমি কাটাতে বলবো। মানে বাচ্চা আসার জন্য কোনো প্রতিকার আমি দেব না, কেন বাচ্চা আসতে পারে এমন কোনো কবচ তৈরি হয়নি এখনো পর্যন্ত। কি দেব? যদি বাচ্চা আসার ক্ষেত্রে কোনো বাধা থাকে সেটা কাটিয়ে দেব,
ওর যে ভাগ্যস্থানে ছন্ন ছায়া যোগ সেটা কাটিয়ে দেবো, আর যেটা বললেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, আমিও সেটা বললাম আগে, ওই মিলটাকে একটা দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করিয়ে দেবো। একদম এই যে আপনি জানলেন কতটা মিললো আপনার মেয়ে লাইফের সাথে, একদম দাদা যা যা বলেছেন পুরো সবই ঠিক মিলে। এটা তাহলে পার্টটা মিটে গেল যে আপনার সমস্যাটা আমি আপনাকে নিজের থেকে বলতে পারলাম। একদম আর দ্বিতীয় হচ্ছে একটা অ্যাসুরেন্স বা বিশ্বাস যেটা আপনি আপনার রিলেটিভস থেকে পেয়ে গেছেন একদম যে গেলে কাজ হয়। হুম, আর কি চান? এবার ডাইরেক্ট যোগাযোগ চেম্বারে, নিশ্চয়ই দাদা। তাই না? ঠিক। ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন এই যে মা, আপনারা সবাই শুনলেন, খুব ইজি অফ ওয়েতে আমি তাকে বোঝালাম এবং উনি দুটোই পেল। ওনার যা মনের প্রশ্ন উত্তর আমি দিয়েছি, ওটা ক্লিয়ার হলো। আর রইল কথা বিশ্বাসের, উনি তো ওনার আত্মীয়র সঙ্গে কথাই বলেছে, আত্মীয় তো বলেইছে আমি ভালো, আত্মীয় তার ছেলের জন্য এসেছিল, সে চাকরি পেয়েছে। আর কি চাই একটা মানুষের পক্ষে? বিশ্বাস আর ভরসা আর আস্থা, এই তিনটে না থাকলে আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না। আমি কত ভালো কাজ জানি, কতটা আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি, যতক্ষণ না আপনি আমার কাছে আসবেন আমি কাজটা করে আপনাকে দেবো, আপনি কোনোদিনই বুঝতে পারবেন না। মনে রাখবেন, চ্যানেলে অনেক মানুষের প্রোগ্রাম দেখবেন, এক একজন এক এক রকম কথা বলবে। কেউ আপনার মাথা ঘোরানোর চেষ্টা করবে, কেউ আপনাকে অনেক স্বপ্ন দেখানোর চেষ্টা করবে, কেউ তাড়াতাড়ি কাজ পাইয়ে দেবার কথা বলবে। কিন্তু বাস্তবটা বুঝতে হয়। একটা বীজ মাটিতে পুঁতলে সেও গাছ আকারে বেরিয়ে বড় হতে সময় লাগে। একটা মা গর্ভস্থ হলে তারও কিন্তু সন্তান প্রসবের ক্ষেত্রে 9 মাস সময় দিতে হবে। আপনি বাড়ি তৈরি করছেন, আজ বললে কাল তুড়ি মেরে বাড়ি তৈরি হয় না, তাকেও সময় দিতে হবে। তো পৃথিবীতে যে সময় দেবে তার সময় ঘুরবে, যে ধৈর্য রাখবে তার জীবনে ঈশ্বর সান্নিধ্য লাভ করাবে। আর যদি আপনি ভালো হন, সৎ হন, ধৈর্য রাখেন, বিশ্বাস রাখেন, তাহলে আপনার ওই বাকি কাজটা স্বয়ং ভগবানই করবে। তাই মাথায় রাখতে হবে যে আপনাকে জীবনে এগাতে গেলে, প্রতিষ্ঠা পেতে গেলে, শান্তি পেতে গেলে, সুখ পেতে গেলে একজন ভালো জ্যোতিষকে দেখাতে হবে। ভাগ্যর যে টোটকা যেটা বললাম, সেই টোটকাটা তো অবশ্যই করবেন, কিন্তু মনে রাখবেন টোটকা আস্তে আস্তে রেজাল্ট দেয়, টোটকা দীর্ঘস্থায়ী নয়, কিন্তু প্রতিকার করলে আপনি চটজলদি রেজাল্ট পাবেন। যারা টোটকা করেও রেজাল্ট পাচ্ছেন না, তারা ভাববেন তাদের জন্মগত চার্ট নিশুন বিশাল মানে প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে। তাই আপনারা জন্ম চার্টের প্রতিকার করে তবেই টোটকা করুন, তাহলেই কাজ পাবেন। আর একটা কথা, অনেক মানুষ অনুষ্ঠান দেখে ভাবেন যে আমার তো ডেট অফ বার্থ নেই, সময় নেই, কিছুই জানা নেই, তাহলে কি আমি দেখাতে পারবো না? তাদের উদ্দেশ্যে বলি, যাদের ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস কিচ্ছু নেই, তারা আসলে আমি হাতের রেখা হোরারি বিচার করে আপনাদের ডিটেলস বলবো এবং রাশি লগ্ন আপনাকে জানাবো। কিন্তু হ্যাঁ, মাথায় রাখতে হবে, আপনাকে বুঝতে হবে যে ভাগ্যর চাকা ঘোরাতে গেলে, ভাগ্যকে নিজের সঙ্গে যুক্ত করতে গেলে আপনাকে ভালো জ্যোতিষকে দেখাতে হবে। কর্ম বা পরিশ্রমী ফল দেয়, এটা ভুল কথা। ভাগ্য মানুষকে ফল দেয়। পরিশ্রমটা একজন রাজমিস্ত্রিও করে, আমাদের থেকে বেশি পরিশ্রম করে। পরিশ্রমটা একজন কাঠমিস্ত্রিও করে, বল প্রয়োগ করে, আমাদের থেকে বেশি পরিশ্রম করে। তারপরেও দেখুন, ভাগ্য ভালো থাকলে, আমি যেমন এসি ঘরে বসে লোক দেখে অল্প সময় মানুষের ভালো করতে পারছি, ওরা পরিশ্রম করছে, লড়াই করছে, রোদে ঝড়ে জলে মারাত্মক খাটছে, তাদের তাহলে ভাগ্য হচ্ছে না কেন? পরিশ্রমী জীবনে ফল দেয়, এটা ভুল কথা। এই কলিযুগে ভাগ্য মানুষকে ফল দেয়। যদি ভাগ্যকে চেঞ্জ করতে চান, টোটকাটা অবশ্যই করুন, আর পারলে যোগাযোগ করুন। যোগাযোগ এমন রাস্তা যে আপনাকে জীবনে প্রতিষ্ঠা দিতে পারে। মনে রাখবেন, আপনার নেওয়া আজকে একটা সিদ্ধান্ত আপনার লাইফটাকে বদলাতে পারে। আর অনুষ্ঠান দেখে এড়িয়ে যাওয়া, আবার পরের প্রোগ্রামে চেষ্টা করা, এটা আপনার দুর্ভাগ্য। ভগবান আপনাকে একবার সময় দেবে, বারবার সময় দেবে না। যারা জানে তারা চেনে, যারা জানে না তারা চেনে না। তাই মনে রাখতে হবে, ভালো থাকতে গেলে, জীবনে এগাতে গেলে একটা ভালো মানুষের হাত ধরতে হবে, যে মানুষের হাতটা সারা জীবন তো ছাড়বেনই না। আর সেই হাত ধরে আপনি এক পা এক পা করে সৌভাগ্যের সিঁড়ি বেয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছাতে পারবেন। আজ এখানে শেষ করব। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, এবং অবশ্যই পরিশ্রম করে জয়লাভ নয়, ভাগ্যর চাকা ঘুরিয়ে জীবনে জয়লাভ করতে হবে। আজ আসি, ভালো থাকবেন সকলে। সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে গেলে জয় পরাশর বসে আছে। নমস্কার।